আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মোটামুটি জোর হয়েছে, আর বৃষ্টি হয়েছে তো অনেকেই। আচ্ছা, এই যে বৃষ্টিটা এসছে, এতে কি আপনার নারাজ না খুশি ভাই? খুশি। এটা রহমতের পানি। যে পানি ঝিনুকের পেটে পড়লে মুক্ত হয়, সাপের মাথায় পড়লে মানিক হয়ে যায়, বান্দার মাথায় পড়লে গোনা ঝরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা রহমতের পানি, মাশাআল্লাহ। এই রহমতের পানির জন্য কত মানুষ কেঁদেছেন শুধু পানির জন্য। মদিনায় একটি মসজিদ রয়েছে, মসজিদটার নাম মসজিদে গামামা, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী শরীফ থেকে একেবারে নিকটে। মদিনার মানুষেরা রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি বিনা আমরা শেষ হয়ে যাই, একটু দোয়া করেন। আল্লাহ রাসূল দুটো হাত তুলেছেন পানির জন্য। হাত শুধু নামানো অপেক্ষা আসমান থেকে পানি বর্ষণ হতে শুরু হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় বরকতান একটি মসজিদ বানানো আছে, মসজিদটার নাম মসজিদে গামামা। এটা হলো রহমতের পানি। এর ভিতরে ভালাই আছে, এর ভিতরেই ভালাই আছে। এই জন্য পানি এটা রহমত। আমরা সবাই খুশি, ঠিক কি না ভাই? এই পানির জন্য হয়তো অনেক জায়গায় জলসা তানারা মনক্ষুণ্ণ, কিন্তু না, একদম নয়। এই যে পানি, মাশাআল্লাহর ভিতরে বিরাট বরকত রয়েছে, রহমত রয়েছে। তা আমি সকলের কাছে অনুরোধ করব, এখন প্রায় 11টা বাজতে যায়, খুব বেশি সময় আলোচনা নয়। হুজুর যা বলেছেন আমার পূর্বে, এগুলো যদি বাড়ি নিয়ে যেতে পারি মাশাআল্লাহ। কিন্তু আমরা তো বাড়ি নিয়ে যাই না, যাওয়ার সময় সব চটে ফেলে যাই। তিনি যাওয়ার সময় কিছু আমল দিয়েছেন, ঠিক কি না ভাই? এই আমলগুলো দিয়েছেন, কিছু না মনে থাকুক, অন্তত আমলের কথাটা তো মনে থাকবে। যে নামাজ বাদ সূরা ইখলাস পড়তে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার করে পড়তে বলেছেন হুজুর, কিংবা 10 বার। যদি পড়তে পারেন লাভ কি? ইন্তেকালের পরে আল্লাহ যখন জান্নাত দেবেন, জান্নাতের দরজাগুলো তার জন্য বুলন্দ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমলগুলো দিয়েছেন, অন্তত 1.5 ঘন্টা বক্তব্যের কথাগুলো যদি মনেও না থাকে, অন্তত আমলের কথাটা তো মনে থাকবে। কিন্তু বড় দুর্ভাগ্য, আমরা মনে রাখি না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আশেপাশে যারা আছেন সবাই চলে আসুন। একটি মক্তব কেন্দ্রিক আজকে ইসালে সওয়াব মক্তব প্রতিটা গ্রামে গ্রামে প্রয়োজন। আপনারাও একটি মক্তব বানিয়েছেন, মাশাআল্লাহ। এখন কতটা বাচ্চা আছে? 80-85 জন, মাশাআল্লাহ। 80-85 জন বাচ্চা আপনারা এখানে পড়াশোনা করে। আর এটা মক্তব কেন্দ্রিক জলসা। অধিকাংশ মানুষ জানে গেলি টাকা চাবে, বাবার দরকার নেই, ঠিক কিনা ভাই? গেলি টাকা চাবে, দরকার নেই। আপনার জানে এসেছেন মাশাআল্লাহ, অর্থগুলো দেওয়ার জন্যই এসেছেন। তবে আমি চাইছি না যে কোটি টাকা দেন, আগে দেখি আপনাদের সোনার মন মানসিকতা কেমন। নারে তাকবীর। এরকম আওয়াজ দিলে হয়তো জোরে দেন, তো ঘুমটা ভাঙুক। নারে তাকবীর, মাশাআল্লাহ। কম বেশি হয়েছে, আরো হবে জোর, একটু পরেই হবে ইনশাআল্লাহ। আসুন সবাই প্রাণ ভরে আরেকটা বার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত তুমি
সাল্লি আলা সবাই পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে মক্তবের স্বনামধন্য শিক্ষক মণ্ডলী, এই মসজিদের স্বনামধন্য ইমাম এবং মুয়াজ্জিন সাহেব, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাতে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার মতো এবং বলবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে প্রাণ ভরে ভক্তি ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এই মক্তব মাশাআল্লাহ গত বছরে আল্লাহ এখানে এনেছিলেন, এবছরে আল্লাহ এনেছেন। মক্তবের নতুন ভিত স্থাপন হয়েছে, আরো যেহেতু সেখানে জায়গা হচ্ছে না, বহু বাচ্চা পড়াশোনা করছে। প্রতিটা গ্রামে গ্রামে মক্তবের প্রয়োজন। শিশু বাচ্চাদের অন্তরের ভিতরে কোরআন চলে যাবে। আপনারা দেখেছেন অসীম রেজভী বলে একজন শিয়া সম্প্রদায়ের মানুষ, সে বর্তমান সনাতন ধর্মাবলম্বী হয়েছে। যে সময় নাম ছিল অসীম রেজভী, সে বলেছিল কোরআনের 26টা আয়াত বাদ দিতে হবে। কেন না, এই 26টা আয়াতের ভিতরে মানুষের ভিতরে হিংসা, এবং এই 26টা আয়াতের ভিতরে দাঙ্গা ফাসাদের কথা উল্লেখ রয়েছে, যুদ্ধের কথা উল্লেখ রয়েছে। এতে জঙ্গিবাদ তৈরি হবে, সাম্প্রদায়িকতা, উস্কানিমূলক কথা আছে, অতএব 26টা আয়াত বাদ দিতে হবে। এই বলাই সারা পৃথিবী তোলপাড়। মুসলমানেরা তার উপরে বিভিন্নভাবে অ্যাটাক করতে শুরু করলো, যে কোরআনের বিরোধিতা করে। স্বয়ং কার বিরোধিতা করলো ভাই? আল্লাহর বিরোধিতা করলো। অতএব তাকে যখন প্রচন্ডভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন প্রশ্ন করতে সম্মুখীন হলেন, মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বললেন, একেবারে পৃথিবীতে কাফের থাকে, এত বড় কাফের নাই যে কোরআনের বিরোধিতা করলো। বাধ্য এসে কি করবে? এখন বর্তমান সনাতন ধর্মে সে দীক্ষা নিয়েছে, এই কয়েকদিন হলো। সনাতন ধর্ম বলতে হিন্দু সম্প্রদায়ের ভিতরে সে দাখিল হলো, এবং পুজো যা কিছু করার সে করলো, সে তো একটা দিক গেল। কিন্তু যদি ইসলাম ধর্মাবলম্বী সেজে ইসলামের উপরে আঘাত আনে, তাহলে সব থেকে দুঃখজনক। কোন গায়ের কম যদি ইসলামের বিরুদ্ধে বলে, আমাদের কোনো আসে যায় না। কিন্তু ইসলামের ভিতরে থেকে যদি ইসলামের বিরোধিতা করে, সেটা কষ্টদায়ক। মনে রাখবেন, যদিও সে সনাতন ধর্ম অবলম্বন করলো, কিন্তু তার স্ত্রী তার সন্তানেরা সব ছেড়ে দিল। পিতা দূর হয়ে গেছে, কিন্তু আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমরা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমরা ওটাকে গ্রহণ করব না। ভারতবর্ষে যে কেউ যে কোনো ধর্ম অবলম্বন করতে পারি। আপনারা জানেন, এখান থেকে বেশ কিছু বছর পূর্বে চৌমাথার আপনার একটি ময়দানে, ফাঁকা ময়দানে একটা মিটিং হয়েছিল। হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নাই। মিটিংটা ছিল, একটি কিতাব লিখেছিল, কিতাবটির নাম বাইতুল, আপনার কিতাবটার নাম আপনার এরকম ছিল, ইহুদিরা এটাকে তৈরি করেছিল, কিতাবুল মুকদ্দাস। কিতাবুল মুকদ্দাস বলে একটি কিতাব তারা তৈরি করলো। এই কিতাবটা ইহুদি সম্প্রদায় খ্রিস্টানেরা কি করলো, মানুষের ভিতরে খ্রিস্টান ধর্মাবলম্বী করার জন্য তারা বিভিন্ন রকম আপনার মানুষকে বোঝাতে শুরু করলো। আমাদের ইসলাম ধর্মাবলম্বী একটা মহিলা
সে কি করলো, সে খ্রিস্টান হলো। খ্রিস্টান হওয়ার পরে কিছুদিন পরে তার মনের ভিতর ইচ্ছা হলো, না আমি ভুল করেছি, আমি আবার পুনরায় ইসলাম ধর্মে আবার দীক্ষা নেব। আপনার নাম শুনেছেন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, সে সময় ছিলেন যুবক। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমার খুব কষ্ট হচ্ছে, আমি পুনরায় ইসলাম ধর্মে দীক্ষা নেব। তো আমরা সেখানে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যখন খ্রিস্টান হয়েছিলে তোমাকে কি করা হয়েছিল বলো। তিনি বললেন, আমাকে প্রথমে নিয়ে যাওয়া হলো একটা পুকুরে স্নান করাতে। পুকুরে বুক পর্যন্ত পানিতে নামানো হলো। তারপরে আমাকে একটা সাদা কাপড় পরিধান করতে বললো। একটা সাদা কাপড় পরিধান করলাম। তারপরে আমাকে বললে এই রুম থেকে ওই রুমে যাও। মিডিলে দেখলাম চৌকাটের নিচেই কোরআন শরীফ জুজদানে মোড়া নিচে রাখা হয়েছে। আর আমাকে এপার থেকে ওপারে কোরআন শরীফটা ডিঙিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো, তুমি এটাকে ডিঙিয়ে যাও, যেহেতু তুমি খ্রিস্টান ধর্মে দীক্ষা নিচ্ছ। আমি কি করলাম, অর্থের লোভে আমি কোরআনটাকে বিয়াদবি করে আমি এপার থেকে ওপারে গেলাম। আমার হাতে একটি কিতাব দেওয়া হলো, কিতাবুল মুকদ্দাস দিয়ে বলা হলো যে আমি যিশুর উপরে ঈমান আনলাম। হুজুর আমি শেষ হয়ে গেলাম। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই যে ওয়াইসি রেজভী, যে বর্তমান সনাতন ধর্মে দীক্ষা নিয়েছেন, তিনি কোরআন শরীফের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিল। আর এই 26টা আয়াতকে ইনকার করে বলল এই 26টা আয়াত আমি ছিঁড়ে দিলাম। এখন বলুন তাহলে কি কোরআন শেষ হয়ে গেল? একটু জোরে বলুন না। কোরআনকে অপমান করে পর্যন্ত পৃথিবীতে কেউ সুস্থভাবে থাকতে পারেনি, আর পারবেও না। কোরআন এমন একটি গ্রন্থ, অসীম রেজভী বলছে কাগজে লেখা কিভাবে আল্লাহর হতে পারে। সে বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করলে আপনি অবাক হবেন। পৃথিবীতে বেঈমান দেখা গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলের যুগে সব থেকে বড় বড় কাফের ছিল, কিন্তু তারা এই ধরনের কথা বলেনি বর্তমান মানুষ যেভাবে কথাগুলো বলছে। আজ আমরা কোরআন থেকে অনেকটা দূরে। কোরআন শরীফ জানি না কি ও কেন। কোরআন এমন একটি গ্রন্থ যা আমি পৃথিবীতে এসেছি, কিভাবে এসেছি, কোথায় যাব আর না যাব, আমার শরীরে কটা হাড়, কতটা শিরা উপশিরা, কতটা ব্লাড, কোথায় ছিলাম, কিভাবে তৈরি হলাম, মায়ের গর্ভে আমি নাপাক পানি থেকে 40 দিন পর পর কিভাবে আমি তৈরি হয়েছিলাম, এবং দুনিয়া আসার পরে আমি মায়ের থেকে কিভাবে দুধ পেলাম, মায়ের পেটের ভিতরে কিভাবে ছিলাম, দুনিয়ায় আসার পরে আমি বড় হয়েছি, আমার করণীয় কি, দুনিয়ায় কিভাবে বসবাস করব, আমি গুণীজনদের সঙ্গে কি ব্যবহার করব, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করব, এতিম দুস্থ অসহায়দের সঙ্গে কি ব্যবহার করব, আমি স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করব, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করব, দেশটা চালাবো কেমনে, বিচারটা করব কেমনে, সবকিছুই এই কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লোড করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ শুধু আসেনি এই কারণে যে মানুষ মরে গেলে মাথার দ্বারে পড়তে হবে, কোরআন এই জন্য আসেনি। কোরআন এসেছে একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্য কোরআন এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ যা কোনোদিন পুরাতন হয় না। যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন শরীফের ভিতরে এসেছিল আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বললেন, আসমান আমি তোমার উপরে নাযিল করব
আসমান অস্বীকার করল, আল্লাহ আমার উপরে যদি নাজিল করেন আমি শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পাহাড় আমি তোমার উপরে কোরআন নাজিল করব। পাহাড় বলল, আল্লাহ আমি ভেঙে চুরমার হয়ে যাব। ও সোনার মেয়েরা, পাহাড় কিসের জন্য বলল আমি ভেঙে চুরমার হয়ে যাব? পাহাড় বলল, আল্লাহ কোরআনের ভিতরে নামাজের কথা রইল, রোজার কথা রইল, হজের কথা রইল, যাকাতের কথা রইল, এতিমের কথা রইল, দুস্থ সহের কথা রইল। আল্লাহ গুলো তো আমি পারবো না। এই জন্য আমি কোরআনের হক আমি আদায় করতে পারবো না। পৃথিবীর সবাই অস্বীকার করল, আল্লাহ আমরা পারবো না, আমরা কোরআনের হক আদায় করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করলেন, কিন্তু জিবরিল আমিন আনছেন আর বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কোন কিতাব? যে কিতাব লৌহে মাহফুজে রয়েছে। ভাইরা আমার, কোরআনকে যদি বার বলেন, কোরআন তোমার বাড়িটা কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার বাড়িটা হলো ফি লৌহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লৌহে মাহফুজে। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাখলেন লৌহে মাহফুজে। জিবরিল আমিন পর্যন্ত লৌহে মাহফুজে যাওয়ার অনুমতি নাই। আল্লাহ এমন একটি জায়গায় কোরআন রাখলেন, কোন ফেরেশতা সেখানে যেতে পারবে না, কেউ ব্যতিক্রম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাখলেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজের আয়তনটা কত বড়! আসমান থেকে জমিন যত বড় ফাঁকা, এর থেকে বড় ফাঁকা জায়গা হলো লৌহে মাহফুজ। আল্লাহ সেখানে কোরআন শরীফটা আপনার লৌহে মাহফুজে সংরক্ষিত করে রাখলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করবেন, কোরআন নাযিল করবেন বিশ্ব নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করলাম আমি, কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। আল্লাহ কোরআন রাখার জন্য লোহার আলমারি, সীসা দিয়ে তৈরি করা আলমারি আল্লাহ নেননি। আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়ে তৈরি করা আলমারি নেননি, সোনা দিয়ে তৈরি করা আলমারি আল্লাহ নেননি। আল্লাহ এমন একটা আলমারি নিয়েছেন, বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন ওখানে আল্লাহ রাব্বুল আলামিন লোড করে দিলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। কেউ কেড়ে নিতে পারবে? ওয়াসিম রেজভি কাগজ ছিঁড়ে দিল, কোরআন শেষ হয়ে গেল। ভাই একটু জোরে বলে। সারা পৃথিবীর কোরআনগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, কোরআন শেষ। প্রতি বছরে কতটা করে হাফেজ বার হয় জানেন? হাফেজ বলতে কোরআন শরীফ পুরো মুখস্থ করে এনে জিন্দা কোরআন দিলের ভিতরে আল্লাহ লোড করে দিয়েছেন। তোরা কতটা কোরআন শরীফ পড়িয়ে দিবি? পৃথিবীর সব মানুষ, মানে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ কেউ নির্মূল করতে পারেনি, আর পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ বলছেন আমি আমার বান্দা বান্দির কলিজার ভিতরে দিয়ে দিলাম। আমার মাদ্রাসা থেকে তো এবারে একটি মেয়ে হাফেজ হবে। 22 পারা হয়েছে, আরো 8 পারা বাকি। কতদিন লাগবে? ফাল্গুন মাসে 30 সালে সব বলছে, হুজুর 1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ শেষ করব। বাড়ি থেকে এসে স্কুলেও পড়ে, বাড়ি থেকে এসে আমার কাছে সবক দেয়, প্রায় 4-5 সবক। অবাক হয়ে যাবে, ছোট্ট একটি মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে কোরআন দিচ্ছে। এটা তো এবছরে, আর গত বছরে যে হাফেজা হয়েছিল সেই এবছরে আবার বৈঠক দেবো। হুজুর এবছরে আমি বৈঠক দেবো। বৈঠক মানে এক জায়গায় বসে গোটা কোরআনটাই শুনিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কোরআন শরীফ কেউ নির্মূল করতে পারেনি, পারবে না। কোরআন হলো একটি নূর, একটি জ্যোতি, যে দিলের ভিতরে আছে আলো পেয়ে যাবে, পথভ্রষ্ট হবে না। যার ভিতরে কোরআন নাই, উর্বর জমির নাই, যে জমিতে লতা পাতা হয়, আগাছা কুগাছা হয়, যে জমির কোনো মূল্য নাই, যে দিলে কোরআন নাই ওই দিলটা ওই জমির নাই। আমার ভাইরা, আমরা সব পড়ি কিন্তু কোরআন পড়ি না। সব পড়ি, কোরআন পড়ি না।
কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, পড়েই দেখবেন ও কোনোদিন পুরাতন হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফকে মাঝ যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, বাড়ি শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাযিল করেছে। 12 মাসের ভিতরে সবথেকে বরকতময় মাস মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছেন। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি রমজান মাসে এসেছো, রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো বলো বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমি কোন সময় পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন বলবে নিশ্চয়ই আমি ওই রাতে এলাম, বরকতময় রজনী, বরকতময় রজনী, যে রাতটা হলো সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাত আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দেবেন। সেই রাতটা হলো লাইলাতুল কদর, কদরের রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছেন। ও সোনার ভাইরা আমার, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, এত সুন্দর গ্রন্থ, বসে আল্লাহ হুজুর তার কিতাবের ভিতরে লিখেছেন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় ওই মুহূর্তে একটা বিরাট কষ্ট তার ভিতরে এসে যায়। পাশে যদি এই সূরাটি পড়া হয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সূরাটি যদি তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতের দরুন তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে মেয়ে কোরআন শরীফ শিখলে লাভ, লাভটি হলো আল্লাহর কোরআন পড়বে যখন বান্দা, প্রতিটা অক্ষর যে পড়বে তার জন্য 10 নেকি, আর যিনি শুনবেন তার জন্য 20টা করে নেকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বদাই কোরআন পড়ুন, কোরআনে নজর রাখুন। কোরআন এমন জিকির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? রাসূল বলেছেন, যদি কোনো মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে ওই মানুষটার সঙ্গে ডাইরেক্ট মহান রবের কথা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আর কখন খুশি হয় বলুন তো ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন বেশি খুশি হন? আমরা তো উঠি বেলা 10টার দিকে, 8টার দিকে, 9টার দিকে ঘুম থেকে উঠি, কিন্তু ফজর বাদ সারা পশ্চিম বাংলা শুধু নয়, সারা পৃথিবীতে যত হেফজখানা আছে রাত 3টে, 3:30 সময় ওঠে কোরআন শরীফে নজর দেয়। কিভাবে? চোখ ডলতে ডলতে মাসুম শিশু বাচ্চাগুলো যাদের এখনো পর্যন্ত গুনার খাতা তাদের খোলা হয় নাই, যাদের এখনো পর্যন্ত লেখা হয় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা মাসুম বান্দা ভাইরা আমার, তারা যখন ইস্তেঞ্জা সেরে ওযু করে এই ঠান্ডার সময় কাপড় মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে কোরআন শরীফ পড়তে থাকে আর চিন্তা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ এখনই আমার ওস্তাদের কাছে আমাকে সবক শোনাতে হবে, এখনই আমার 2 সাবা 3 সাবা সবক শোনাতে হবে। আল্লাহ আল্লাহর কাছে যখন ছোট্ট বাচ্চাটা কাকুতি মিনতি করে, আবার আল্লাহ বলে ওই মাসুম বান্দার তেলাওয়াতের বিনিময়ে তার আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে বলো না। ছোট্ট বাচ্চা তেলাওয়াত করে, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা। সারা পৃথিবীতে এরকম কত হাজার মাদ্রাসা আছে যারা 3টে থেকে 3:30 থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ।